বর্তমান সমাজে টাকা না থাকলে তার কোনো দাম থাকে না। আপনি কোথাও বেড়াতে যাবেন, সেখানে যদি অন্য বড়লোকরা থাকে, আপনার যদি টাকা ইনকাম করার কোনো যোগ্যতা না থাকে, সেখানে আপনার কোনো মূল্যায়ন থাকবে না। পরিবারেও কোনো মূল্যায়ন থাকবে না। বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, বৃদ্ধ বয়সের সন্তানের কাছে বলেন, কারো কাছে আপনার কোনো মূল্যায়ন থাকবে না। আপনি যেভাবে টাকা ইনকাম করেন না কেন, আপনার যদি টাকা থাকে, তাহলে সবাই আপনাকে ২ হাত ভরে বসাবে, আপনার কথার মূল্যায়ন থাকবে। সেটা যদি অযৌক্তিক কথাও বলেন, সেটা দেখবেন যে সবাই যুক্তিসম্মত হয়েছে বলে হাততালি দিবে। যখন আপনার টাকা থাকবে না, তখন আপনি যদি যুক্তিসঙ্গত কথা বলেন, সেটা অযৌক্তিক হয়ে যাবে। আসলে টাকা ইনকাম করা আমি মনে করি ছেলে-মেয়ে সবারই প্রয়োজন। বিশেষ করে মেয়েদের নিজের কিছু টাকা থাকা খুবই প্রয়োজন। মেয়েদের কোনো বাড়ি হয় না, বাবার বাড়িও তার না, স্বামীর বাড়িও তার না, সন্তানের বাড়িও তার না। সে যদি নিজে ইনকাম করে, তাহলে সেটাই হলো নিজের। আর নিজের টাকা দিয়ে যদি ছোট্ট একটুখানি জায়গা হয়, সেটা হলো নিজের বাড়ি। আসলে আমাদের মেয়েদেরকে নিজেরা নিজেদেরকে চেষ্টা করলে আমরা অনেক কিছু করতে পারি। আসলে আমরা সুযোগ সুবিধা পাই না। মেয়েরা চাকরি করবে বলে তোমার ফ্যামিলি কে দেখবে, তোমার বাচ্চা কে দেখবে, এই জন্য মেয়েরা চাকরিও করতে পারে না, তারা বাইরেও কাজ করতে পারে না। এখনকার মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা হলো, তারা অনলাইনে অনেক ইনকাম করতে পারে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যে যেটা সুবিধা হয়। কেউ বাইরে যাইয়া চাকরি করতে পারে, যারা বাইরে যাইতে পারে না তারা নিজের জন্য একটু সময় বের করুন। আসলে আপনারা অনেকে মনে করতে পারেন, আপু আমাকে কেন এটা বলতেছে, চাকরি না করলে কি দিন যায় না, আমার বাবার টাকা আছে, আমার হাজবেন্ডের টাকা আছে, আমার ভাইয়ের টাকা আছে। আপু ভাইয়া, যাদেরা বেশি ভালোবাসা পেয়েছেন তাদের কথা আমি জানি না। যারা ভালোবাসা যতই থাক না কেন, অন্যের টাকাতে নিজের কোনো অধিকার থাকে না। অন্যের টাকা অন্যের টাকায়। আপনি যখন চাইতে যাবেন, তখন আপনাকে 1000টা কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত না দিলে আপনাকে সেটা দিবে না। আপনার প্রয়োজন দরকার হলো 10,000, আপনাকে দিবে সেখানে 5,000। তারপরে জিজ্ঞেস করবে এটা কোথায় খরচ করবা, কি করবা, ভুল কাজে খরচ করবা কিনা। আর যখন আপনি নিজে ইনকাম করবেন, তখন দেখবেন যে আপনার টাকা আপনি কাউকে কি করলেন সেটার কৈফিয়ত কেউ আপনার কাছে চাইবে না, বরং আপনার প্রশংসা করবে, বলবে যে বাইরে কাজে না যাইও সে নিজের যোগ্যতায় বাসায় বসে সবকিছু সামলিয়ে কাজটা করেছে। আমি অনেক কথা শুনেছি, অনেক কথা শুনে আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি কি করতে পারি, যেহেতু আমার বাচ্চা রেখে আমি ওকে বাইরে কাজের জন্য কেউ সুযোগ সুবিধা করে দিবে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি। যখন আমি ভিডিও দিচ্ছি, তখন আমাকে অনেক কথা শুনতে হলো, এটা বাজে কাজ, এগুলা মানুষ করে বলে কে দেখবে, কে পছন্দ করবে, অনেক কথা। একদিন 2 দিন না, আমি 6 মাস বছর যখন শোনা শেষ হলো, যখন আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে আসলো, তখন বলতেছে হ্যাঁ সে তো পারতেছে, সে অনেক পরিশ্রম করছে, তার সফলতা এটাই। এই জন্য আসলে যখন আমি প্রথম শুরু করেছি, তখন আমাকে ছোট বাচ্চা কথা শোনাতে কিন্তু ছাড়ে না। সবাই বলতো যে এগুলা, সবাই হাসাহাসি করতো, এগুলা দেখবে, এগুলা কেউ দেখার বিষয় হলো। আসলে আমি চিন্তা করেছি যে আমি বাইরে যেহেতু যাইতে পারতেছি না, আমি চেষ্টা করি, সবাই যেহেতু পারে আমি পারবো না কেন। আমি অনেক সময় হালটা ছেড়ে দিই। প্রথম 3 মাস পরে আমি প্রথমে হালটা ছেড়ে দিয়েছিলাম, পরে দেখলাম যে আমি অন্যের কথা শুনে যে হালটা ছেড়ে দিয়েছি, পরে যদি আমি সফল না হই, কিন্তু আমাকে আরো কথা শুনতে হবে। আবার পুনরায় আমরা কিন্তু কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে, ভিডিও না দেখলে, ভিউ কম হলে আমরা কিন্তু হতাশ হয়ে প্ল্যাটফর্ম থেকে সরে যায়। আসলে এটা কখনো করবে না। এটা ফেসবুক বলেন, যেটা হলো, আপনি একবার হতাশ হবেন, 2বার হতাশ হবেন, 3বার সময় দেখবেন যে আপনার সফলতা অনায়াসে ধরা দিবে। তখন আপনার কাছে এত ভালো লাগবে, সবাই আপনাকে সুযোগ করে দিবে আপনি ভিডিও বানানোর জন্য, সবাই আপনার প্রশংসা করবে, আপনিও কিছু করতে পারেন। আপনাকে দিয়েও কয়েকজনকে উদাহরণ দিয়ে বলবে সে ঘরে বসেও কাজ করতে পারে, আর্ন করতে পারে, সে সফল। কিন্তু যখন আপনি ইনকাম করতে পারবে না, আপনার কথার কোনো মূল্যায়ন থাকবে না। যতই আপনার হাজবেন্ড জজ ব্যারিস্টার হোক, বা আপনার সন্তান হোক, বা বাবা মা হোক, কখনো কোনো কারো কিছুতেই কিছু আসবে না। যখন আপনার থাকবে, তখন সবাই আপনার প্রশংসা করবে, আপনাকে নিয়ে 8-10 জনকে দেখিয়ে বলবে যদি পারো ওর মতো হয়ে দেখাও। আমাদের সমাজটা এমনই, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপু আপনারা চেষ্টা করবেন ছোটখাটো কিছু করার জন্য, নিজে 10 টাকা ইনকাম করলেও নিজেরই শান্তি।